হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অবভিয়াসলি আশা করি ভালো আছেন। তাও আজকে একটা সাবস্ক্রাইবার আমার কাছে জানতে চাইছে স্ট্রেঞ্জারের 501 মডেল এবং কি 502 মডেলের যে এমপ্লিফায়ারগুলো আছে, এই এমপ্লিফায়ারগুলোতে লোড দিলে কীরকম ধারণ ক্ষমতা পাওয়া যায় এবং কি এমপ্লিফায়ারগুলোতে আসলে কি এক জোড়া বক্স বাজানো সম্ভব না কয়টা বক্স বাজানো সম্ভব এবং কি এমপ্লিফায়ারটাতে আমরা মাইক কটা চালাইতে পারবো, তো সমস্ত কিছু জানতে চাইছি আজকের এই ভিডিওটাতে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করতে হবে। সম্পূর্ণ ভিডিওটা যদি ওয়াচিং করতে পারেন আশা করি আপনাদের এমপ্লিফায়ার সম্পর্কে আজকে সম্পূর্ণ একটা আইডিয়া আপনাদেরকে দিতে পারবো। স্ট্রেঞ্জারে আমরা 501 বলি আর 502 এমপ্লিফায়ার বলি। দুইটা মডেলের যে এমপ্লিফায়ার আছে দুইটাতেই ওয়াট পাওয়া যায় হচ্ছে ম্যাক্সিমাম ওয়াট হচ্ছে 500 ওয়াট, আর তার থেকে যদি আপনারা বেশি ধরেন সেক্ষেত্রে আপনারা 600 ওয়াট পর্যন্ত আপনারা বেশি আউটপুট নিতে পারবেন। সেটা আপনার লোডের উপরে ক্ষমতা হিসাবে ডিপেন্ড করবে। তবে এমপ্লিফায়ারগুলো মূলত 500 ওয়াটেই সব থেকে বেশি ভালো রান করে এবং কি 500 ওয়াট কোম্পানি দ্বারা নির্ধারিত করা। আর এমপ্লিফায়ারগুলো মূলত হচ্ছে আমাদের আদার কান্ট্রি ইন্ডিয়া থেকে আনা, কলকাতা থেকে। তো তাদের এটা মোস্ট এবং কি পপুলার একটা ব্র্যান্ড যেটা আমাদের বাংলাদেশে অনেক সুন্দরভাবে সার্ভিস দিচ্ছে। আর মূল কথা হচ্ছে আমরা যারা বাংলাদেশের সাউন্ড সিস্টেম ব্যবসায়ীরা আছি তারা এই স্ট্রেঞ্জার কোম্পানির এমপ্লিফায়ারগুলো ব্যবহার করে আমরা অনেকটাই যে খুশি বা অনেকটাই সাপোর্ট পাচ্ছি, ভালো পরিমাণ রেসপন্স পাচ্ছি যে এখানে এমপ্লিফায়ারগুলো ব্যবহার করতেছি। আগে থেকে ব্যবহার হয়েছে, এখনও অনেকে ব্যবহার করতেছে। তো এই যে এমপ্লিফায়ারটা স্ট্রেঞ্জারের 501 এমপ্লিফায়ার, এটাতে আপনার যে মোড দেওয়া আছে আপনি এটাতে একটা টুইটার কন্ট্রোলিংয়ের সিস্টেম পাবেন, সেটা হচ্ছে 10K হার্টজ পর্যন্ত এবং কি এখানে একটা ব্যাসের একটা আপনারা ভলিউম পাবেন, সেটাও 10K হার্টজ পর্যন্ত। একটা মিডের একটা আপনারা ভলিউম পাবেন, সেটা হচ্ছে 10K হার্টজ পর্যন্ত এবং কি এটাতে একটা মেন পাওয়ার ভলিউম থাকবে যেটা সাউন্ডের, তো সেটা থাকবে 10K হার্টজ পর্যন্ত। তো টোটাল সামনে আপনার 4টা আপনার ভালোভাবে কন্ট্রোলিং করার ভলিউম দেওয়া আছে এই এমপ্লিফায়ারটাতে, বা দুইটা মডেল এমপ্লিফায়ার দুইটাতেই। আর এমপ্লিফায়ারটা যদি পিছনের কিছু আপনারা জিনিস যদি খেয়াল করেন সেটাতে আউটপুটের ক্ষেত্রে ইনপুটের ক্ষেত্রে আপনার দুইটা অপশন অনেক সুন্দরভাবে দেওয়া আছে। আপনি যে স্পিকারের যে লাইনগুলো সেট আপ করবেন বা তারগুলো লাগাবেন সেই ক্ষেত্রেও নব দেওয়া আছে এবং পিছনে আপনার একটা ভালো পরিমাণে একটা আপনার ওভারলোড সুইচ দেওয়া আছে। আপনার সেটটা যদি ওভারলোড হয়ে যায় সেক্ষেত্রে বা কোনো জায়গায় তার অ্যাডজাস্ট হয়ে গেছে বা ওভার ভোল্টেজ আইসা পড়ছে, সেট অতিরিক্ত গরম হয়ে গেছে আর লোড নিতে পারতেছে না, সেই সময় আপনার সেটটা ওভার করে দিবে, যেটা আর কখনো সেটের কোনো প্রবলেম হবে না। ওভার করে দিলে অটোমেটিক সেট অফ হয়ে যাবে। তো এরকম সিস্টেম এমপ্লিফায়ারগুলোতে দেওয়া আছে। তো এখন কথা হচ্ছে এই এমপ্লিফায়ারটাতে আমরা কয়টি স্পিকার লোড দিব। তো আমি আপনাদেরকে সর্বপ্রথম বলি কোম্পানির নির্ধারণ করা এখানে এই টুমস কোনো সাপোর্টেড নাই। যতই লেখা থাকুক যাই থাকুক কোম্পানি নির্ধারণ করে দিচ্ছে এই এমপ্লিফায়ারগুলো শুধু ফোরমসেই আপনাকে 500 ওয়াট দিবে। আশা করি আপনারা বুঝতে পারছেন এই এমপ্লিফায়ারটা আপনাদেরকে 4 ওহমসেই 500 ওয়াট দিবে। তো সেক্ষেত্রে যদি আপনাদের 4 ওহমসে এমপ্লিফায়ারটা যদি 500 ওয়াট দেন, আমরা এমপ্লিফায়ারটাতে যদি ভালো পরিমাণ সাউন্ড পেতে চাই আমরা এটা দিয়ে এক জোড়া 4/4 বক্স বাজাইতে পারবো, বাজবে। আমরা এটা দিয়ে 6 ইঞ্চি ভয়েস করের 21 ইঞ্চি স্পিকারও বাজাইতে পারবো, বাজবে। তবে যদি এই এমপ্লিফায়ার অনুযায়ী যদি আমরা স্পিকার যদি ভালোভাবে বাজাতে চাই সেক্ষেত্রে আমাদের 250 ওয়াটের দুইটা স্পিকার এই এমপ্লিফায়ারটাতে সব থেকে বেশি ভালো বাজবে। তার কারণ হচ্ছে প্রপারলি সাউন্ডের কথা আমি এখানে বলছি। আর আমি এটাও কিন্তু বলে দিছি যদি আপনি এটাতে যদি বাজাইতে চান সেক্ষেত্রে আরও বড় স্পিকারও বাজবে, তবে সাউন্ড তেমন হবে না। তো এইটা স্পিকারের সাথে এমপ্লিফায়ারের সাউন্ড যদি বেশি আপনারা নিতে চান অবশ্যই 250 ওয়াটের দুইটি স্পিকার আপনি ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে 3 ইঞ্চি ভয়েস করের স্পিকার আপনি ইউজ করতে পারেন ভালোগুলা, বা যদি আপনি 4 ইঞ্চি ভিতরে পান, যেহেতু 4 ইঞ্চি ভিতরে তার 250 সম্ভব না, 3 ইঞ্চি ভয়েস করে আপনি 15 ইঞ্চি স্পিকার অনায়াসে যে বাজাইতে পারবেন, সুন্দর সাউন্ড কোয়ালিটি হবে। বা আপনি যদি 4টাও যদি বাজাতে চান 250 ওয়াটের সেক্ষেত্রে আপনাকে আহামরি ডিফারেন্ট করবে না, মোটামুটি লেভেলে ভালোই সার্ভিস দিবে এই এমপ্লিফায়ার। এখন যদি আসি আমরা এটাতে মাইক সার্ভিসের কথা, তো এখানে মাইক সার্ভিস দেওয়ার জন্য এমপ্লিফায়ারটা খুবই মারাত্মক। এমপ্লিফায়ারটা আমরা এই জন্যই মূলত কিনি, এটা দিয়ে আমরা বক্সও ভাড়া দিতে পারি, লোকাল ভাড়াগুলা, এবং কি মাইকও চালাইতে পারি। তো আমাদের শীতের সিজনে অনেকটা কাজে দেয় এবং কি বিয়ে বাড়িতে বক্স ভাড়ার ক্ষেত্রেও। তো এই যে এমপ্লিফায়ারটা এটা হচ্ছে 500 ওয়াটের এমপ্লিফায়ার। এখানে আপনি মাইক চালানোর জন্য 70 ভোল্ট এবং কি 100 ভোল্টের দুটো আউটপুট পাবেন। তো লাইন যে ট্রান্সফরমারগুলো আছে আমাদের বাংলাদেশে সেগুলোর ওয়াট মূলত 50 ওয়াট হয়ে থাকে। তো সেই 50 ওয়াট অনুযায়ী আমরা যদি ধরি তাহলে এই যে এমপ্লিফায়ারটা আমরা 10টা ইউনিট অনায়াসে লোড করতে পারবো রেঞ্জের মধ্যে। এখানে আমার কথাটা বুঝবেন, 10টা ইউনিট এখানে আমি লোড দিতে পারবো রেঞ্জের মধ্যে। রেঞ্জ বলতে কোনটা, আমি 1 কয়েল তারের ভিতরে মাইক 10টা চালাইতেছি, অনেক সুন্দর চলবে এটাতে যা দেওয়া আছে। কিন্তু যখন আপনি রেঞ্জটা যখন বাড়াবেন 1 কয়েল তার 2 কয়েল তার বেশি যখন লাগাবেন তখন কিন্তু এটা 10টা লোড নিবে না বা সাউন্ড কিন্তু কমে আসবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যারা মাইক সার্ভিস দেন তারা এমপ্লিফায়ারের যতই ওয়াট থাকুক না কেন যদি আপনারা মাইকটা একটু যদি দূরে লাগান সেক্ষেত্রে কিন্তু লোড কিন্তু কমে আসবে। ঠিক আছে, এটা আপনারা মাথায় রাখবেন। তো
তো এই যে এমপ্লিফায়ারটা নিয়ে কথা বললাম, আপনারা 501 এবং কি 502 দুইটা মডেলের এমপ্লিফায়ারে আপনারা দুইটা করে স্পিকার সব থেকে ভালো বাজাতে পারবেন 250 ওয়াটের, এবং কি রেঞ্জের ভিতরে 10টা মাইক আপনারা চালাতে পারবেন লাইন ট্রান্সফরমারের। 70-এ চালান আর হচ্ছে 100-এ চালান, যেটাতে চালান না কেন ভালো চালাতে পারবেন। আর রেঞ্জ ওভার হয়ে গেলে আপনারা 6টা বা 5টা 7টা এরকম ভালো চালাতে পারবেন। তো মূলত আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো সবাই খেয়াল রাখবেন। টেক কেয়ার, বাই বাই।